দেখেন এই যে ভারতের খাসলত কত খারাপ। ভারত সারাক্ষণ এই যে পাকিস্তানের পিছনে লেগে থাকে, বুঝছেন? তো সেই কারণে পাকিস্তানও ভারতের পিছনে লেগে থাকে। তো এই ভারতে দেখেন খাসলত কি মারাত্মক। এখানে যে একটা ফটো কার্ড আছে না, এখন ঘটনা সত্য না মিথ্যা কে জানে, বাট ভারত থেকে এটা কিন্তু ব্যাপকভাবে প্রচার করছে। সেটা কি? সেটা হচ্ছে যে ছিলেন ইরান আমেরিকার প্রতিনিধিরা, সেই হোটেলের বিল মেটাতে পারেনি পাকিস্তান। চিন্তা করে দেখেন তো। এইটা কি পাকিস্তান ভারতকে বলছে নাকি যে আমরা বিল মেটাতে পারি নাই? এবং আমার তো ধারণা এটা ভারতের লোকজন মানে পাকিস্তানকে ডিফেম করার জন্যে উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের ফটো কার্ড তৈরি করে এই যে বাজারে ছেড়ে দিয়েছে। অর্থাৎ পাকিস্তানের ভাবমূর্তি ধুলায় লুণ্ঠিত করার অপচেষ্টা ছাড়া আমার কাছে আর কিছু মনে হচ্ছে না। কোথায় পাকিস্তানের প্রশংসা করবে ভারত? না, সেটা করে নেই। কেন প্রশংসা করবে? কারণ ওই যে আমেরিকা ইরানের যুদ্ধ লেগে গেছে, এখন পাকিস্তান অনেক কায়দা কানুন করে এদেরকে কিন্তু একটা টেবিলে বসাইছিল, এবং এটা করে যে হয়তো আপাতত কোনো চুক্তি হয় নাই, কিন্তু অন্তত দুই দল এক জায়গায় বসে আলাপ আলোচনা তর্ক বিতর্ক করছে, তাই না? অর্থাৎ যেখানে তাদের মুখ দেখা দেখি বন্ধ ছিল, সেই 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে এই সর্বপ্রথম 47 বছর পর ইরানের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির সাথে আমেরিকার উচ্চ পর্যায়ের কোনো লোকের মিটিং হলো। এর আগে কিন্তু এই 47 বছর ধরে কোনো দিন এদের কারোর সাথে দেখা সাক্ষাৎ নেই। এই যে দুই দল এসে বসলো এবং এই চেষ্টা করলো কে? পাকিস্তান, তাই না? তো এই দুই দলটাকে মানে সাপে নেউলে সম্পর্ক যাদের, তাদেরকে এক টেবিলে বসাতে পারলো, এটা কি পাকিস্তানের একটা বিশাল ইয়ে ছিল না? অবদান ছিল না? পাকিস্তানের একটা বিশাল কৃতিত্ব ছিল না? সারা পৃথিবীব্যাপী এজন্য তো পাকিস্তানের ভাবমূর্তি অনেকটাই উজ্জ্বল হয়েছিল এবং পাকিস্তানকে সবাই বাহবা দিচ্ছিল, তাই না? দীর্ঘ 21 ঘন্টা না 22 ঘন্টা আলাপ আলোচনা হলো এই আমেরিকা এবং ইরানের মধ্যে, কিন্তু কোনো চুক্তি ছাড়াই এই সভাটা শেষ হয়ে গেছে আর কি। সো হোয়াট, এখানে এটাতে তো পাকিস্তানের কোনো ইয়ে নেই, এখানে পাকিস্তানের তো আর কোনো দোষ নেই, তাই না? পাকিস্তান চাইলেই ওরা যে চুক্তিতে আবদ্ধ হবে বিষয়টা তো হলে এরকম না। এটা হলো তাদের পারস্পরিক আলাপ আলোচনা, শর্ত পাল্টা শর্ত, এবং এর মধ্যে আবার কিছু কনসেশন দেওয়া। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু কম্প্রোমাইজ করো, আমরা একটু কম্প্রোমাইজ করি। আমেরিকা এবং এই ইরানের যে প্রতিনিধি আছে তারা এগুলো করবে, এটা তো তাদের ব্যাপার ছিল। এখানে ওই শীর্ষ যে সম্মেলনটা হলো বা মিটিং যেটা হলো এই ইরান এবং আমেরিকার মধ্যে, তো এর কোনো চুক্তি যেহেতু হয় নাই, অর্থাৎ মিটিংটা অসফল, কিন্তু আসলে অসফল বলা যাবে না, কিন্তু আপাত দৃষ্টিতে অসফল এই কারণে যেহেতু চুক্তি হয় নাই, কিন্তু এর জন্য তো পাকিস্তান দায়ী না। আর অন্যদিকে এটা যথেষ্ট সফলও। কী কারণে? কারণ পারস্পরিক যেটা জানা যাচ্ছে এখন কিন্তু আমেরিকা এবং ওই ইরানের মধ্যে কিন্তু ওই বার্তার আদান প্রদান হচ্ছে, এবং সেক্ষেত্রেও এই পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন পাকিস্তানে মনে হয় সেনাবাহিনী প্রধান সে মনে হয় অলরেডি ইয়েতে গেছে, নাকি শেহবাজ শরীফ গেছে, কে জানে। মানে পাকিস্তানের লোক কিন্তু অলরেডি ইরানে চলে গেছে, গিয়ে সেখানে কিন্তু ওদের ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু দেন দরবার করছে যে ঠিক আছে তাহলে একটু কম্প্রোমাইজ করো। যেমন একটা পয়েন্ট আছে যেটা নিয়েই নাকি হলে কোনো কিছু হয় নাই। আমেরিকা প্রস্তাব দিছিল যে আগামী 25 বছরের মধ্যে ইরান এই ইউরেনিয়াম যেটা আছে মানে এনরিচমেন্ট করতে পারবে না, এগুলো কোনো কিছুই করতে পারবে না। আর ইরান নাকি প্রস্তাব দিয়েছিল মাত্র 5 বছরের। তো এই 5 বছরের প্রস্তাবে আমেরিকা রাজি হয় নাই। তাহলে এইটারে কিন্তু একটি কাটছাট করে, যেমন ওইখানে ওই আমেরিকা একটু ছাড় দিত যে ঠিক আছে আমরা 5 বছর কমাইলাম, 20 বছর হবে। আর এক্ষেত্রে হয়তো ইরান বলতো না 20 বছর না, আমরা ঠিক আছে 5 বছর বাড়াইলাম, তাহলে 5 আর 5 10 বছর, 10 বছরের মধ্যে আমরা এটা করবো না। এরকম কিছু একটা হলে কিন্তু একটা চুক্তি হয়ে যেত। কারণ এর আগে বারাক ওবামার আমলে কিন্তু এরকম মাত্র 10 বছরেরই এরকম একটা চুক্তি হয়েছিল। বারাক ওবামার আমলে সম্ভবত কত, সেটা 2012 সাল না 13 সালে এরকম চুক্তি কিন্তু এরকম একটা হয়েছিল। হ্যাঁ, এরকম চুক্তি হয়েছিল, এবং সেখানে ওই চুক্তিতে বলা হয়েছিল মানে আমেরিকার সাথে কিন্তু চুক্তি হয়েছিল একটা, সেখানে এরকম 10 বছর মেয়াদ দেয়া ছিল।
অতএব যদি 12 সালের হয়ে থাকে তাহলে 22 সালে সেই চুক্তির মেয়াদ কিন্তু শেষ হয়ে যেত, এবং এটা আসলে খুব কম সময়, 10 বছর হলে খুব কম সময়। কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প গত টার্মে এসে ক্ষমতায় এসে কিন্তু এই যে এই ইসরায়েলের মানে প্ররোচনায় পড়ে ওই চুক্তিটা বাতিল করে দিয়েছিল, এবং বাতিল করার পরেই কিন্তু বস্তুত ইরান ব্যাপকভাবে এই যে ইউরেনিয়াম এনরিচমেন্ট করা শুরু করে, এবং এই যে 440 কেজি যে ইউরেনিয়াম তাদের কাছে আছে, যেটা নাকি 60% এনরিচড ইউরেনিয়াম। তো এই ইউরেনিয়াম যদি 90% এনরিচড করা যায় তাহলে কিন্তু সেটা দিয়ে পারমাণবিক বোমা বানানো যায়। আর এই ইরান সর্বদাই বলতো যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এই ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম তাদের নাই, কিন্তু এটা তারা মিথ্যা কথা বলতো। কারণ পারমাণবিক চুল্লি থেকে যদি বিদ্যুৎ উৎপাদন করার কাজ করা হয়, মানে যদি ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক চুল্লিতে ব্যবহার করে যদি বিদ্যুৎ উৎপাদনের যদি প্রক্রিয়া করা হয়, তাহলে মাত্র 4-5% এনরিচড ইউরেনিয়াম হলেই হয়। অর্থাৎ ইউরেনিয়ামের আকরের মধ্যে 4 থেকে 5% যদি ইউরেনিয়াম থাকে পিওর, তাহলে সেটা দিয়েই কিন্তু বৈদ্যুতিক চুল্লিতে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। কিন্তু আমরা যেটা শুনলাম 440 কেজি যে ইউরেনিয়াম আকর আছে তার 60% পর্যন্ত এনরিচড। তো এই 60% এনরিচমেন্ট কী কারণে করছিল? তার মানে উদ্দেশ্যই ছিল যে এইগুলাকে 90%-এ নিয়ে যাওয়া এবং তারপর অস্ত্র বানাতো। এটাতে স্পষ্ট বোঝা যায়, তাই না? এখন ইরান যতই বলুক আমরা পারমাণবিক অস্ত্র বানানোর জন্য কিছুই করতেছিলাম না, কিন্তু তাদের এই এনরিচড ইউরেনিয়াম থেকেই বোঝা যায় যে তারা মিথ্যা কথা বলতেছিল এবং দুনিয়াকে ব্লাফ দিচ্ছিল। আমেরিকা এবং ইরানের মধ্যে যে কোনো চুক্তি হয় না, বস্তুত ইউরেনিয়াম এনরিচমেন্টের এই সময়সীমার ব্যাপারে ওই একমত হয় নাই বলেই আসলে ঘটনাটা ঘটে না। এখন এটার জন্য তো পাকিস্তান ব্যর্থ না। এখন পাকিস্তানের যে মানে লোকজন আছে, যেমন এই যে শেহবাজ শরীফ বা তাদের সেনাবাহিনী প্রধান, তারা কিন্তু এখন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এরা কিন্তু ওই কনভিন্স করার চেষ্টা করতেছে যে ঠিক আছে তোমরা আর একটু সময় বাড়াও, আমরা আমেরিকারে বলে 25 বছরের জায়গায় আমরা 20 বা 15 বছর করে দেব। হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা চলতেছে ভিতরে। অর্থাৎ পাকিস্তান কিন্তু মানে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছে কিছু একটা করার জন্য। তো এই সমস্ত নিয়ে কোথায় ভারত কি করবে? পাকিস্তানকে তারিফ করবে, প্রশংসা করবে, তাই না? তা না করে ওরা যে মিটিং করতে আইছিল ইসলামাবাদে, ওরা যে ওই 5 স্টার হোটেলে ছিল, যে মেহমান আইছিল তো অনেক, যেমন ওই ইয়ের সাথেও তো 60-70 জন আইছিল, ওই যে জেডি ভ্যান্সের সাথে। আবার এদিকে ওই ইরানি প্রতিনিধিরও মনে হয় 70-80 জন আসছিল। তো অনেকগুলা, তো 5 স্টার হোটেলে তাদেরকে থাকতে দিয়েছে, খাইতে দিয়েছে। এখন ভারত বলছে পাকিস্তান নাকি ওই হোটেলের বিলই দিতে পারে নাই। চিন্তা করে দেখছেন? তো ভালো কথা, দিতে পারে নাই, কিন্তু ওরা তো একটা ভালো কাজ করছিল। ভারত, তোমাদের তো টাকা পয়সার অভাব নেই, তাই না? যাও তোমরা যে এটা পেমেন্ট করে দাও। ওটা পাকিস্তান সেইটা কি রাজি হবে নাকি? এটা তো তাদের রাষ্ট্রীয় মান ইজ্জতের ব্যাপার না। পাকিস্তান তো ভারতকে তো বলবেও না, আর ভারত যদি উইলিংলি দিতেও যায় তাও তো তারা নিবে না, তাই না? তবে এখন মনে হয় যে পাকিস্তান ওই আমেরিকার কাছে হয়তো বলতে পারে যে ভাই, মানে আমেরিকার অ্যাম্বাসেডর যে আছে পাকিস্তানে, তারা বলতে পারে যে ভাই তোমাদের প্রেসিডেন্ট আইছিলাম তো অনেক খরচ হয়ে গেছে, কিছু বরাদ্দ টরাদ্দ দাও। আমেরিকার এম্বাসি কিন্তু তারা কিন্তু বেশ ভালো অঙ্কের টাকা কিন্তু তারা নিজেরাই অনুমোদন করতে পারে, এই ধরনের ক্ষমতা কিন্তু তাদের আছে। তারা $2-4 লক্ষ বরাদ্দ দিয়ে দিতেই পারে পাকিস্তানকে, যাতে করে অন্তত হোটেল বিলটা মিটানো যায়, তাই না? তো যাই হোক, ভারতের দৃষ্টিভঙ্গি আর একটু উঁচু করা দরকার আছে। এরকম যারা দেখতে নারী তার চলন বাঁকা, আরে ভাই তোমার কি বলছে যে ওরা হোটেল বিল দিতে পারে না? তোমার খবর কোথা থেকে পাইলে? ফালতু কথা যত সব। ধন্যবাদ।